আসসালামু আলাইকুম। এখন সকাল ৬টা বাজে আমি ঘুম থেকে উঠলাম। এখন আমি ব্রাশ করব। ব্রাশ করে ওর বাজারের দিকে যাব। তো তার আগে একটু ফ্রেশ হয়ে নিই। আর হ্যাঁ, আমরা ব্রাশ করার জন্য আমার তো প্রয়োজন হবে একটা মিসাক। মিসাক গাছ, বাটিয়া গাছ, বাইটির গাছ কিংবা নিম গাছের যে কোনো একটা ডাল। আমি সেটা দিয়ে মানে দাঁত ব্রাশ করব। কারণ আমাদের গ্রামে এগুলাই প্রচলিত আদি যুগ থেকে। তো এখন আমি যাব, একটা দাও নিব। দাওটা নিয়ে আমি ভাটি গাছ কাটতে চলে যাব। এখন ভাটিয়া গাছ কাটতে যাই। এখন একটা দাও নিয়েছি, সেটা নিয়ে আমি এখন ভাটি গাছ খুঁজে বাইর করে তারপর হচ্ছে কাটে মিসাক করব। অবশ্য আমাদের এই দিক কোনো গাছের অভাব নাই আল্লাহর রহমতে। এটা গ্রাম তো। আমি বড় একটা ভাটি গাছের সন্ধানে ছিলাম, কিন্তু পাইলাম না। তাই যেন একটা ছোট গাছ পাইলাম। এখন এই গাছটাই কাটবো। এখন এই গাছটাই কাইটে এখন মিসাক করা লাগবে। কারণ বড় কোনো মিসাক গাছও পাইনি। এটা হচ্ছে মিসাক গাছ, আমরা বলে থাকি ছোটবেলা থেকেই জানছি যে এটা দিয়ে মিসাক করে, এটা আমরা মিসাক গাছ বলে থাকি। এটা কিন্তু আসল নামটা হচ্ছে বাটি গাছ। হ্যাঁ, এইটা দিয়ে আমরা মিসাক করে থাকি। এখন আমি একটু মাথাটা একটু করে নিয়েই মনে করেন অসাধারণ একটা ব্রাশ হয়ে যাবে। আহ, আপনার কি এইসব প্রাকৃতিক জিনিস দিয়ে ব্রাশ করলে না দাঁতটা প্রচুর ভালো থাকে আপনার। এই পেস্ট আছে, পেপসোডেন্ট, এইগুলা দিয়ে ব্রাশ করে তো অতটা লাভ নাই। আমি যতদূর জানি যে এইগুলা হচ্ছে হাড় দিয়ে বানানো, ওইগুলা দিয়ে ব্রাশ করি না। এটা দিয়ে ব্রাশ করা অনেক উপকারের। এটা মানে দাঁতের জন্য খুব উপকারের। তো আমি বাজারে চলে আসলাম। বাজারে সেই প্রথমে মাছ হাটে ঢুকেছি। এই যে তো এখানে দেখেন পাঙাশ মাছ, এইখানে মনে হয় বাটা, সরি তেলাপিয়া বাটা ইত্যাদি মাছ। এইখানে দেখেন কত তেলাপিয়া আর পাঙাশ, এই যে রুই মাছ মনে হয় এগুলা, আর তেলাপিয়া দেখেন ভাই কত বড় একটা মাছ। একটা মাছ 5 থেকে 6 কেজি ওজনের এত বড় বড় মাছ আমাদের এখানে উঠে। এর থেকে মনে করেন দুপুরের যে বাজারটা থাকে তখনকার বাজার ভাই জমজমাট থাকে, প্রচুর জিনিস ওঠে ওই টাইমে। কিন্তু সকালকার বাজারে একটা ফিলিংস আছে, ফজর নামাজ পড়ে এসে আহ বাজারে আসা, এটার একটা মজা বুঝেন নাই। আর মেঘলা মেঘলা আকাশ, একটা ফিলিংস মনের ভিতর থাকে, যেসব ফিলিংস শহরে আর থাকে না। তো এই দেখেন এখানে তেলের ব্যবসায়ী, এখানে কেউ তেল নিয়ে বসে আছে, কেউ শাকসবজি নিয়ে বসে আছে, কেউ পান রুটি ইত্যাদি সুপুরি নিয়ে বসে আছে, ডাক্তারের দোকান করছে। তো দেখেন বাইটি বিক্রি হচ্ছে, এটা হচ্ছে পুঁই শাক। তার পাশেই হচ্ছে আপনার পুল্লা। তো পুঁই শাক আমি দাম সহ্য করছিলাম, পুঁই শাক 20 টাকা আটি। অর্থাৎ লাল শাক একজনের হাতে, ডাঁটা শাক আর 2টা বাঙি, পুঁই শাক, লাল শাক ডিশে। কাকা পটল বেচতেছে, এইদিকে বাগুন, মরিচ, পটল। কি এ তো দেখতে দুধ ভাই, কলসি ভরা দুধ আর দুধ। কে নিচে এত দুধ? কোনো অনুষ্ঠানের জন্য হয়তো। দেখেনি আচ্ছা। মিষ্টি কুমড়া দেখতেছে আছে, মিষ্টি কুমড়া থেকে শুরু মানে যাবতীয় ফসল আমাদের এখানে হয়। আর কি, চাষা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচ, কাঁচা মরিচ ইত্যাদি জিনিস বেচতেছে। বাহ বাহ! তো এইটাই হচ্ছে আমাদের গ্রামের বাজার। এখানে সাত সকালে সবাই বাজারে আসে, ফজর নামাজ পড়ে আসে, কেউ ফজর নামাজ না পড়ে আসে, যে যার যার মতো আসে আর কি বাজারে। তো সবার কিরকম লাগলো আমার সাথে পুরা বাজারটা ঘোরা? আমাদের গ্রামে এরকমই, যে সকালে ফজরের আজান দিয়ে আগ দিয়ে কেউ ওঠে, ফজরের
আজানের সময় কেউ ওঠে বা ফজরের পরে কেউ ওঠে, যে যার যার মতো যে কোনো টাইম উঠে বাজারে যায়, বাজারে গিয়ে মানে যাবতীয় বাজার সদাই করে, কেউ ফজরের নামাজ পড়ে, কেউ ফজরের নামাজ পড়ে না, মানে যার যার মতো মন মানসিকতা আর কি, এগুলা করে আমাদের এরকম চলে। সকালবেলা উঠো, সকালবেলা উঠে আগে মিসাক করো, মিসাক করে তারপর হচ্ছে মুখটা ধুয়ে আমরা সোজা বাজারে চলে যাই। বাজারে গিয়ে শাক সবজি থেকে শুরু করে দুধ কিনে, শাক সবজি আছে, মানে যা যা প্রয়োজন আমাদের সেগুলা মানে কিনে নিয়ে আসা হয়। কিনে নিয়ে এসে এসে রান্না করে সবাই। আবার দুপুরে এরকম ভাবে বাজারে যায়, কেউ পটল নিয়ে যায়, কেউ মানে যে যার যার মতো জিনিস মানে সবজি নিয়ে যায় আর কি। তাছাড়া এমনিতে সকালের বাজারগুলো অনেক ভালো হয় লাগে, মানে একটা আবহাওয়ার প্রতি একটা ফিলিংস থাকে, তখন একটা মেঘলা মেঘলা আবহাওয়া থাকলে তখন আর ভালো লাগে। তো এইদিকে এখন হালকা একটু ঘুরনি পড়তেছে। তো সবার কেমন লাগলো আমাদের হাট বাজারটা, সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং সবাই ভিডিওটা শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।